খাদ্যের প্রয়োজন আছে। আর যদি খাদ্য আমরা ছেড়ে দেই, এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত, যদি 2 দিন 3 দিন আমরা খানা না খাই, তাহলে আমার চোখে দেখা বন্ধ, আমার কানে শোনাও বন্ধ, আমার হাতের কাজও বন্ধ, আমার পায়ের চলাও বন্ধ, আস্তে আস্তে আমার জীবনটাই শেষ হয়ে যাব। কথাটা ঠিক না গো? খাদ্যের প্রয়োজন মানুষের সিহত ঠিক রাখার জন্য। এইভাবে আমরা যে ঈমান আনলাম, আমি আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, ঠিক আছে, আমি মুসলমানের ঘরে জন্ম, আমি ঈমান নিয়ে জন্মগ্রহণ করছি, নামের ঈমান তো আছে, কিন্তু আমার এই ঈমানিয়ত বাঁচাই রাখার জন্য এই খাদ্য হইল নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের খাদ্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন নামাজ। আমার শরীরটা মাটির সাথে সম্পর্ক, যার জন্য মাটির খাদ্য আমার প্রয়োজন। আমার চোখ, আমার হাত, আমার কান, আমার জিসিম, আমার চেহারা, এগুলো মাটির সাথে জড়িত, মাটির তৈরি আমরা, যার জন্য আমাদের খাদ্য মাটির চাই। আমাদের খাদ্যটা তো যত খাদ্য আমরা খাইতেছি সবের সম্পর্ক কিন্তু মাটির সাথে, তাই না গো? আপনি দুধ কন, এই গরুর ঘাস খায়, ঘাস মাটির থেকে হয়। আপনি ভাত খান, চাউল মাটির থেকে হয়। আপনার জিসিমটাও মাটির। আপনার সিহতের জন্য, আপনার শারীরিকভাবে সুস্থতার জন্য যত বস্তুর প্রয়োজন আপনার হয়, এটার সুস্থতা রাখার জন্য, এটা মাটির বস্তু সব। আর এটা আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। এটা মাটি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে আমাদের শরীরটা গঠন করেছেন দুনিয়ার খাদ্য দিয়ে। মায়ের পেটেও যে আমরা ছিলাম, তবু মা যা কিছু খাদ্য খাইয়েছেন সব কিন্তু মাটির তৈরি, সব কিছু মাটির তৈরি। এই জন্য আমাদের সিহতটার সুস্থতা রাখার জন্য আমাদের মাটির খাদ্যর প্রয়োজন আছে। এটা শারীরিকভাবে আমাদের মাটির খাদ্যর খুবই প্রয়োজন। যদি না খাই আমরা শেষ হয়ে যাব। মনে করেন আমাদের শরীর মাটির, যার জন্য খাদ্যটা আমাদের মাটির থেকে তৈরি খাওয়া লাগে। কিন্তু আমাদের ঈমান, যেটা রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মাটির না। এটা আল্লাহ তাবারক তাআলা আসমানের থেকে, আল্লাহর আরশ থেকে রূহটা আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে দিয়েছেন রূহ। এটা মাটির খাদ্যর কোনো প্রয়োজন নাই। এটার এই রূহটা, এই ঈমানটা, এটা মাটির খাদ্য চায় না। যেসব বাচ্চা জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা আরশ থেকে এই রূহটা তাকে পৌঁছায় দেয়। আর যেসব মৃত্যুবরণ করে মানুষ, এই রূহটা আসমানের মধ্যে চলে যায়। শুধুমাত্র আমরা জিসিমটাকে জানাজা করি, জানাজা করে মাটির মধ্যে দফন করি। তাও বলি কি, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাকে তৈরি করা হয়েছে। অমিনহা নুঈদুকুম, আর মাটির মধ্যেই তোমাকে রাখা হইতেছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকেই তোমাকে দ্বিতীয়বার উঠার হব। তার মানে বোঝা গেল সবকিছু মাটির। কিন্তু রূহ যেটা, এটা আল্লাহ তাবারক তাআলা আরশের থেকে আপনাকে আমাকে দিয়েছে। আর এই রূহটা জিন্দা রাখার জন্যে, এই রূহটা সুস্থতা রাখার জন্য, এই রূহটা শান্তি পাওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা ওই আসমান থেকে ইবাদত পাঠাই দিয়েছেন, সেটা হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই রূহের জন্য দুনিয়ার কোনো ইবাদতের কোনো প্রয়োজন নাই। এই রূহ সুস্থতা থাকার জন্য, এই রূহটা তন্দুরস্তি থাকার জন্য, একে বেমার আজার এর রূহটার না হওয়ার জন্য, এটার মেডিসিন, এটার ওষুধ, এটার খাদ্য আল্লাহ তাবারক তাআলা যেভাবে এই রূহকেও আসমান থেকে পাঠিয়েছেন, এই নামাজটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে ডেকে নিয়ে সম্মান সহকারে এই রূহের খাদ্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিয়েছেন, এটা হলো নামাজ। এজন্য নবীজি বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন কুফরি করা লোকের সাথে, একজন শিরক করা লোকের সাথে আর নামাজের সাথে পার্থক্যটা হলো কি জানেন? শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। সবাতে মানুষই আমরা। একটা কথা মনে রাখবেন, আমরা কোনো কাফের, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ থেকে ব্যক্তিগতভাবে তাদেরকে খারাপ পাওয়া কোনো প্রয়োজন নাই। তাদের যে রূহ, তাদের যে সিহত আমাদের একই। আর একটা বস্তুই কি, যে তারা কুফরি করে, শিরক, যে কাজটা তারা করতেছে, এইটাকে আমরা ঘৃণা করা, এটাকে আমরা ঘৃণা করা। কিন্তু কাকে ঘৃণা করবো ভাই? মসজিদের মধ্যে সমাজ থেকে কয়জন আসছি, কাকে ঘৃণা করবো? আমরা ঘৃণা করা। তো বলতে চাইছিলাম যে সারা আমাদেরকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন, এই আমাদের সিহত এটা রাখার জন্য, সুস্থতা রাখার জন্য, যেভাবে আমাদের খাদ্য, দুনিয়ার খাদ্যর প্রয়োজন, আমাদের রূহকে সুস্থ রাখার জন্য, একে শান্তি অনুভব করার জন্য, দেখবেন যে সময় আমাদের গুনাহ করতে করতে আমরা ইবাদত ছেড়ে দিতে দিতে, আলিম ওলামাদের সম্পর্ক ছেড়ে দিয়ে দূরে সরে যায়, কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে যাই, ভালো একজন বুজুর্গের সাথে কোনো দেখা হয় না, মানে মাসকে মাস, বছরকে বছর কোনো একটা কোরআনের কথা আমরা শুনি না, কোনো একটা হাদিসের কথা আমরা শুনি না,
বা বুজুর্গ একজন মানুষের সাথে আমরা বসি না, ভালো কথা আমরা শুনি না, নামাজ আমরা পড়ি না, তখন কি হয় জানেন? আপনার এটা যে রূহ আছে এর মধ্যে একটা মোহর পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটাই তখন কি করে না, আপনার ভালো কথা স্পর্শ করে না, কোরআনের তেলাওয়াত আপনার ভালো লাগে না, নামাজ আপনার ভালো লাগে না, ইবাদতের কথা আপনাকে ভালো লাগে না, ভাইচারিক ভ্রাতৃত্ব আপনার ভালো লাগে না, ভালো কথাই আপনার ভালো লাগবে না, কারণ মোহর পড়ে গেছে আপনার অন্তরের মধ্যে। যেভাবে মানুষ খানা না খাইলে কমজোর হইতে 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 বেমারে পড়ে যায়, বা মানুষে কি হয়, ক্যান্সার হয় যে সময়, কোনো ওষুধে তাকে কাজ করে না, কোনো ওষুধে কি করে না, তাকে কাজ করে না, মৃত্যু মুখে পড়ে যায়। তখন মানুষ ইবাদত না করতে করতে, নেক কাজ না করতে করতে তার ওই রূহটার মধ্যে এইভাবে ক্যান্সারের মতো কালো দাগ পড়ে যায়। তার আর কোনো নেক ইবাদত, কোনো ভালো কথা, কোনো কিছুই তার ভালো লাগে না। তার অবশেষে সে কি বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগে। এই জন্যে ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, যেভাবে আমাদের সারা শরীর ভালো থাকার জন্য আপনি চিন্তা করবেন, সবে আমরা দোয়া করি, মানে নফল নামাজ পড়ি, ইবাদত করে, বা হুজুরের কাছে দোয়া চাই, পীর সাহেবের কাছে দোয়া চাই, নেক মানুষের কাছে দোয়া চাই, হাজি সাহেবের কাছে দোয়া চাই, ইমাম সাহেবের কাছে দোয়া চাই। কি আমার বিজনেস খারাপ, দোয়া করবেন। আমার ছেলেটা ভালো না, দোয়া করবেন। হুজুর আমার দোকানের জন্য দোয়া করবেন। হুজুর আমার গাড়ির নতুন গাড়ি কিনছে, দোয়া করবেন। একটা কথা লক্ষ্য করবেন যে সিহতের জন্য, এই চোখের জন্য, এই হাতের জন্য, দুনিয়ার সমস্ত কাজের জন্য আপনি বলতেছেন দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। এগুলা বেমারি আমরা দেখতেছি যে হাতের মধ্যে আমার ফুট হয়েছে, দোয়া করবেন, ওষুধ খাইতেছি। চোখ একটা কম দেখি, দোয়া করবেন, ওষুধ খাইতেছি। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, সব কিছুর জন্য আমরা দোয়া চাই, সব কিছুর জন্য আমরা ব্যবস্থা নই যাতে খারাপ না হয়। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহর আরশ থেকে যে একটা রূহ দিছে, যেটা না থাকলে সারা জিসিমের কোনো দামই নাই, যেটা না থাকলে সারা শরীরের, এই চোখ, এই মাথা, এই ব্রেন, এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গের এক পয়সার যার দাম নাই, ওই রূহটাকে চিকিৎসা করার জন্য, ওই রূহের যেটা বেমার এইটা সরানোর জন্য, ওই রূহটাকে সুস্থতা রাখার জন্য, ওই রূহটাকে ভালো রাখার জন্য, ওই রূহটাকে পরিষ্কার রাখার জন্য কারো কাছে আমরা দোয়া চাই না, কোনো ধরনের ইবাদত আমরা করি না। হালাকে রূহটা যদি আপনার জিন্দা থাকে তাহলে সবকিছুই আপনার ঠিক, আর রূহ যদি না থাকে আপনার শরীর যত যাই কিছু হোক না কেন আপনার কোনো দাম আছে কি গো? মানুষ যে সব দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে চলে যায়, কোটিপতিও যদি হয়, 100 তলা বিল্ডিংও যদি তার থাকে, ওই 100 তলার উপরে থাকলেও এই রূহটা যে সময় চলে যায় তখন এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম থাকে না। সাথে সাথে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলেই বলে এই লাশকে এই বিল্ডিং এর থেকে তাড়াতাড়ি বাহিরে নামাও, তাড়াতাড়ি নামাও, কারণ রূহটা তার নাই। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটা দুনিয়ার মধ্যে দেন নাই, দুনিয়ার সাথে এই রূহের সাথে কোনো কানেক্টিভিটি নাই, এটা সম্পর্ক হলো আল্লাহর সাথে। আর এটাকে জিন্দা রাখার জন্য, এটাকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ তাআলা আরশের থেকে যেটা দিয়েছেন এটা হলো ইবাদত, এটা হলো নামাজ। যে নামাজ কায়েম করব এই রূহটা তার পরিষ্কার থাকবো, অন্য কোনো ইবাদতে রূহ পরিষ্কার থাকবো না, কারণ এটা আল্লাহ আরশ থেকে দিয়েছেন, আরশ থেকে দিয়েছেন। এই জন্য আরশের খাদ্য দিয়ে ওনাকে পরিষ্কার করতে হবে, আরশের খাদ্য দিয়ে পরিষ্কার করতে হবে। আপনি সব কিছু ইবাদত করেন, আমরা বলি চার দোকানে যে হুজুর আমি নামাজ না পড়বার পারি, আমার কিন্তু ঈমান ঠিক আছে। আল্লাহর নবী বলতেছে নামাজ না পড়লে তার ঈমান হে কাফের হয়ে গেল, আর আপনি আমি বলতেছি নামাজ না পড়বার পারি হুজুর ঈমান ঠিক আছে। একবারে ভুল প্রথা এটা। নামাজ না পড়লে কোনোদিন ঈমান ঠিক হবো তো দূরের কথা, থাকতেই পারে না, এটা আল্লাহর নবী বলতেছে তার ঈমানই নাই। আর নামাজ ছেড়ে দিলে, রূহের খাদ্য তো নামাজ, নামাজ ছেড়ে দিলে আপনার রূহ ঠিকই থাকবো না, সুস্থই থাকবো না। এর জন্য ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমরা একটু একটু সময় বার করে, একটু একটু সময়, নামাজ তো আমাদের 5 ওয়াক্ত ফরজ, ফরজ জামাত তো আমাদের আছেই। আপনি প্র্যাকটিক্যালি দেখেন, আপনি প্র্যাকটিক্যালি আন্ধার রাত্রে আল্লাহর কাছে সিজদা দিয়ে দেখেন, কোনো সময় অপরাধে পইরা, কোনো সময় বিপদে পইরা, আপনি দুনিয়ার সাহায্য প্রয়োজন আছে, দুনিয়া দারুল আসবাব যতটুকু করার করেন, শুধুমাত্র 1% ভরসা দুনিয়া দারুল আসবাবের মধ্যে করেন যেগুলো বস্তুর প্রয়োজনীয়। 99% বলে 100%ই আপনি আল্লাহর উপরে ভরসা করেন। এই নামাজের দ্বারায়, এই নামাজের দ্বারাই আপনার রূহ যদি বদলে যায়, আল্লাহর সম্পর্ক যদি আপনার রূহের সাথে আল্লাহর সম্পর্ক যদি হয়ে যায়,
তাহলে আপনার সব কিছু সুস্থ থাকবে, সব কিছু সুস্থ থাকবো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্যে আমি রিকোয়েস্ট করব যে দেখেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, তাদেরকে আমরা নামাজের শিক্ষা কিছু দেই। নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, এটা হলো রুহের একটা খাদ্য। এটা কি কার খাদ্য গো? রুহের খাদ্য। আমাদের খাদ্য তো খাই, এই 5 ওয়াক্ত খাদ্য আল্লাহ তাআলা রুহের জন্য দিয়েছে, যে তোমরা যত পারো তত খাও। আমরা তো খাওয়ার কোনো হিসাবই নাই। সকালে বাড়ির থেকে বার হইলে 4 থেকে নয়া কত কিছু যে ডিজাইনের কত কিছু বার হইতেছে, কোনো হিসাব নাই। মানে কত চাউমিন টাউমিন কত কি নাম যে বাইর হইছে, কোনো হিসাব নাই খাদ্যর, তাই না গো? কিন্তু রুহের খাদ্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন নামাজ, এই রুহের খাদ্য। এটা আমরা বেশি না 5 ওয়াক্ত আমরা খাদ্য, রুহের খাদ্য, এটা আমরা দিব। আর এই ছোট ছোট আমাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে কিছু আমরা শিক্ষা দেব। নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ওয়াজিব কয়টা। আজকে আমাদের শরমে এহসাস হয় যে আমরা এই জায়গায় আসি আমরা রুহ জিন্দা করার জন্যে, কিন্তু আমাদের রুহের যেটা খাদ্য এটা আমরা কিভাবে দেব আমরা জানি না। যেভাবে আপনি ভাত খাওয়ার জন্যে সবজির প্রয়োজন হয় না গো, মুখ দিয়ে তো ফট করে কজা সাইডে ভাত খাইলাম, কি দিয়ে খেলেন? ডাল দিয়ে। ডাল তো সহজ ব্যাপার, ডাল বললাম ডাল, কিন্তু ডাল এমনি বলছে কি গো? এমনি কি বলছে? তার মধ্যে নিমক আছে, তার মধ্যে পানি আছে, তার মধ্যে মরিচ আছে, তার মধ্যে হালদি আছে, তার মধ্যে আরো মশলা আছে, তার মধ্যে আরো কত কিছু সম্বার দেন লাগে, তারপরে আবার তেজপাতা দেন, নানানটা দেওয়ার পরে তার নাম হয়ে যায় কি? একটা ডাল। তারপরে নাম হয় ডাল। নামাজের মধ্যে ওইভাবে আপনি রুহের খাদ্য, এটা যেভাবে আপনার খাদ্যের মধ্যে যত ভালো সুন্দর করে খাদ্য বানানি যে জানে তার ডালের যে মজা, আর যে না জানে তার ডালের যে মজা এক হবো কি গো? তা নামাজের মধ্যে এই নামাজের শেখার জন্য ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নত কি কি, এগুলা হইল নামাজের মাসলা মাসাইল। এই মাসাইলগুলো ফিটিং করার পরে একটা নাম হবো তার নামাজ, একটা সিজদা, একটা রুকু, পরিপূর্ণভাবে সুন্নত ওয়াজিব সবকিছু করার পরে একটা নামাজ হবো। আর এই নামাজ শুদ্ধভাবে যে সময় আমরা পড়বো তখন এই রুহের খাদ্য হবো। রুহে খাওয়ার পরে এই নামাজটা রুহে পাওয়ার পরে, আপনার আত্মায় পাওয়ার পরে যেটা শান্তি আবো, ওই যে মজার ডাল বানানোওয়ালা বানানোর পরে যে খাইয়া যে মজা পাইলো, এই মজা আপনি পাবেন যদি নামাজের বিস্তারিত আপনি জানেন। 1 রাকাত নামাজ পড়ার পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাব, আপনার অন্তরে খাদ্য পাইলো মানে কি? আপনার সারা শরীর সারা জিসিম আপনি শান্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান জিন্দা রাখার জন্যে, ঈমানকে খাদ্য দেওয়ার জন্যে, ঈমানকে বাঁচায় রাখার জন্যে, ঈমানকে তরুতাজা করার জন্যে আল্লাহ তাআলা রুহানিয়তের ইবাদত যেটা দিয়েছেন এটা হলো নামাজ। আমরা যদি ছেড়ে দেই তাহলে ঈমানের মধ্যে আমরা থাকবো না। একবার আবার যদি জানি একবারে সহজ, কত সহজ। এটা বলে না নামাজ পড়ার পরে তোমরা মসজিদে আল্লাহ আল্লাহ করতে থাকো, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়ছো মসজিদে